বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু। এই সেতু হওয়া না হওয়া নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা হয়েছে। উঠেছিল দুর্নীতির অভিযোগও, যার কারণে বিশ্বব্যাংক প্রকল্পের অর্থায়ন থেকে সরে গিয়েছিল। শেষ পর্যন্ত বেশি খরচ করে দেশীয় অর্থে এই প্রকল্প বাস্তবায়ন করে বিগত শেখ হাসিনার সরকার। দুর্নীতি দমন কমিশন তখন অভিযুক্তদের মামলা থেকে দায়মুক্তি দিয়েছিল। সরকার তখন জানিয়েছিল কানাডার আদালতও দুর্নীতি প্রমাণ করতে পারেনি। তবে দুদক এখন পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এসএনসি লাভালিনকে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দিতে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে এই মামলা করা হয়েছিল। তখন পদ হারিয়েছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। দুদক এখন বলছে অনিয়ম দুর্নীতির যথেষ্ট উপাদান ও প্রমাণ আছে। বিশ্বব্যাংকের নেতৃত্বে 2.97 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা 20,507 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বিশ্বব্যাংক এ প্রকল্পে 120 কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন করেছিল 2011 সালের 24 ফেব্রুয়ারি। সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল একই বছরের 28 এপ্রিল। পরে বিশ্বব্যাংক অর্থ ছাড় করেনি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।